সাধু লুক রচিত মঙ্গল সমাচার। পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ যিশু এবার জর্ডন নদী থেকে ফিরে এলেন এবং পবিত্র আত্মার প্রেরণাতেই তিনি 40 দিন ধরে মরুপ্রান্তরের নানা স্থানে গেলেন। সেই সময় শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করল। এই 40 দিন ধরে তিনি কোনো কিছুই খেলেন না। তারপর ওই দিনগুলি কেটে যাওয়ার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন শয়তান তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তাহলে ওই পাথরটাকে আদেশ দাও ও রুটি হয়ে যাক। যিশু তাকে উত্তর দিলেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটি খেয়েই বাঁচতে পারে না। শয়তান তখন তাকে একটি উঁচু জায়গায় নিয়ে গিয়ে জগৎ সংসারের সমস্ত রাজ্য মুহূর্তকালের মধ্যে দেখিয়ে দিয়ে তাকে বলল, এই সব কিছুর উপর কর্তৃত্ব এবং এই সব কিছুর ঐশ্বর্য আমি তোমাকেই দিচ্ছি। এসব তো আমারই হাতে তুলে দেওয়া হয়েছে, আর আমিও যাকে ইচ্ছে তা দিতেই পারি। তাই তুমি যদি আমার সামনে প্রণত হয়ে আমাকে এখন পূজা করো, তাহলে এসব কিছু তোমারই হবে। উত্তরে যিশু বললেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকেই পূজা করবে, একমাত্র তাঁরই আরাধনা করবে। শয়তান এবার তাকে নিয়ে গেল জেরুসালেমে, আর সেখানে তাকে মন্দিরের চূড়োয় দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তাহলে এখান থেকে ঝাঁপিয়ে পড়ো। শাস্ত্রে তো এই কথা লেখা আছে, তোমার বিষয়ে তিনি তার দিব্য দূতদের নির্দেশ দেবেন, তারা যেন তোমাকে আগলেই রাখেন। তাছাড়া এও লেখা আছে, তোমাকে 2 হাতে তুলে ধরে বহন করবেন তারা, পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। উত্তরে যিশু বললেন, কিন্তু শাস্ত্রে যে বলা হয়েছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে কখনো পরীক্ষা করতে যেও না। প্রলোভন দেখানোর পর আর কোনো উপায় বাকি না থাকায় শয়তান যিশুকে ছেড়ে চলে গেল। উপযুক্ত সুযোগ না আসা পর্যন্ত সে দূরেই রইল। প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা প্রচারিত হোক। সবাইকে জয় যিশু। আজকে আমরা পালন করছি তপস্যাকালের প্রথম রবিবার। আমরা মঙ্গল সমাচারে শুনতে পেলাম, যিশু নিজে ঈশ্বর পুত্র হয়েও শয়তানের কাছে তিনি প্রলোভিত হচ্ছেন। এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে, শয়তান কিভাবে একজন ঈশ্বরকে প্রলোভন দেখাবে? আমাদের মনে রাখতে হবে যে যিশু 100% ঈশ্বর এবং 100% মানুষ। তাই এখানে শয়তান কিন্তু ঈশ্বরকে প্রলোভন দেখাচ্ছেন না, বরং তিনি ঈশ্বর পুত্র, যিনি মানুষ হয়ে আমাদের মধ্যে এসে বাস করছেন, তাকে প্রলোভন দেখাচ্ছেন। তিনি যদি শুধুমাত্র ঈশ্বর হতেন তাহলে শয়তান এই দুঃসাহসিকতা কখনোই দেখাতেন না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যখন কোনো বড় কাজের জন্য একটা সময় বা তারিখ ঠিক করি, সেই দিনটা যতক্ষণ না আসছে আমরা তার আগে প্রস্তুতি নিয়ে থাকি। তাই মণ্ডলী তার প্রতিটি খ্রিস্ট ভক্তকে সেই প্রস্তুতির সময় দিচ্ছে এই তপস্যাকালের মধ্য দিয়ে, যাতে তারা পুনরুত্থানের মহোৎসবে সামিল হতে পারে। আর আমাদের এই উপবাসকালের যাত্রাপথে, অর্থাৎ প্রস্তুতির সময়, আমাদের জীবনে, আমাদের চলার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, বিশেষ করে শয়তান এবং তার প্রলোভনের। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার জীবনের উদাহরণ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে যদি আমাদের কাছে পবিত্র আত্মা, প্রার্থনা, উপবাস এবং পবিত্র বাক্য অর্থাৎ বাইবেল থাকে, তাহলে আমরা যে কোনো রকম প্রলোভনকে উপেক্ষা করতে পারবো এবং মহাপরাক্রমে এগিয়ে যেতে পারবো আলোর, সত্যের এবং জীবনের পথে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, শয়তান জানে
কোন সময় এবং কি নিয়ে মানুষকে প্রলোভন দেখাতে হবে। যখন শয়তান প্রলোভন দেখায়, যিশু কিন্তু 40 দিন এবং রাত ধরে উপবাস করেছিলেন। সুতরাং যিশু ক্ষুধার্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে শয়তান তাকে পাথর থেকে রুটি করবার প্রলোভন দেখায়। কিন্তু যিশু যদি চাইতো তাহলে সে তো নিজে থেকে করে নিতে পারত। তিনি করেননি। কেন? প্রথমত, তিনি পিতা ঈশ্বরের উপর বিশ্বাস এবং ভরসা রেখেছিলেন এবং বলেছিলেন যে মানুষ শুধু রুটি খেয়েই বাঁচতে পারে না। তার সঙ্গে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পবিত্র এবং জীবন্ত বাক্য। দ্বিতীয়ত, যিশু তার ঐশ্ব শক্তি কখনো নিজের উপর ব্যবহার না করে এটাই বুঝিয়েছেন যে তিনি একজন মসীহ এবং তার কাজ হলো জগৎ সংসারকে পাপ বন্ধন থেকে মুক্ত করা এবং প্রতিটি মানুষকে উদ্ধার করা। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি আমাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতাগুলি ব্যবহার করি শুধুমাত্র আমাদের নিজেদের সন্তুষ্টি, স্বাচ্ছন্দ্য বা সমৃদ্ধির জন্য, নাকি সমাজের এবং ভাই মানুষের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক মঙ্গলের জন্য? আমরা প্রত্যেকেই জানি যে প্রভু যীশু এই জগতে এসেছেন যাতে তিনি এই পৃথিবীতে ঐশ্বরাজ্য স্থাপন করতে পারেন। দ্বিতীয় প্রলোভনে শয়তান যিশুকে পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করার একটি সহজ উপায় প্রস্তাব করে। কি সেই উপায়? রাজনৈতিক ক্ষমতা ও অধিকার নিয়ে জগতের উপর কর্তৃত্ব করা। এই প্রলোভন ছিল অধিকারের প্রলোভন। এখানে প্রভু যীশু রাজনৈতিক ক্ষমতা এবং সাফল্য বেছে নেবেন না, এমন পথ বেছে নেবেন যা দুঃখ, অপমান এবং মৃত্যুর দিকে নিয়ে যাবে। কিন্তু যীশু এই প্রলোভনকে উপেক্ষা করেন, কারণ তিনি জানেন যে তিনি ভালোবাসা এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে এই জগতে ঐশ্বরাজ্যের প্রতিষ্ঠা করবেন। এখন প্রশ্ন, আমরা কি একজন খ্রিস্ট ভক্ত বা ঈশ্বরের সন্তান হয়ে সেই অশান্ত এবং বিষাদগ্রস্ত ধরাতে সেই একই ভালোবাসা এবং শান্তি স্থাপন করতে সক্ষম হচ্ছি, নাকি আমরা অধিকার পাওয়ার আশায় পারিপার্শ্বিক বাতাবরণকে ঘৃণ্য এবং অশান্ত করে তুলছি? তৃতীয় এবং চতুর্থ চূড়ান্ত প্রলোভনে শয়তান যিশুকে ঈশ্বর এবং ঈশ্বরের ঐশ্বরিক শক্তিকে সন্দেহ করতে প্ররোচিত করে। কিন্তু ঈশ্বরের প্রতি যিশুর চরম ভগবত ভক্তি, প্রজ্ঞা, অকৃত্রিম বিশ্বাসের জন্য শয়তান তাকে টলাতে অক্ষম হয়ে পড়ে। যিশুর মতো শয়তান তাই বারবার চেষ্টা করে আমাদেরকে মন্দ কিছু করার জন্য প্রলুব্ধ করতে। কখনো কখনো শয়তান ঋষি যোবের মতো আমাদেরকে বিপদে ফেলে, আমাদের ঐশ্ব ভক্তি এবং বিশ্বাসকে পরীক্ষা করে। অনেক সময় আমরা সেই ফাঁদে পতিত হই, বিপদ থেকে মুক্ত হতে পারি না এবং ঈশ্বরকে দোষারোপ করতে থাকি যখন তিনি আমাদের ডাকে সাড়া দিতে ব্যর্থ হন। ফলস্বরূপ আমরা ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি এবং শয়তান তো এটাই চায়। এখন প্রশ্ন, আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর কতটা বিশ্বাস রাখি? যখন কোনো বিপদ আসে আমরা তার উপর কতটা ভরসা রাখি? নাকি ছোটখাটো বাধা বিপত্তির সম্মুখে আমাদের বিশ্বাসের বাঁধ ভেঙে যায়? গ্রিক দার্শনিক প্লেটো একবার একজোড়া তরুণ এবং তেজস্বী অশ্বের দ্বারা টানা একটি গাড়ির গল্প বলেছিলেন। সেই গাড়িতে যিনি চালক ছিলেন তিনি ঘোড়াগুলোকে সোজা এবং মসৃণ পথের উপর থেকে নিয়ে যেতেন। গাড়ি চালানোর সময় একদিন গাড়োয়ানের প্রচন্ড তন্দ্রা এসে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। ঘোড়াগুলি লাগামের সংযম অনুভব না করে ভুল পথে চলে গেল এবং শীঘ্রই তারা ঝোপঝাড়ের উপর থেকে যেতে লাগলো এবং পৌঁছে গেল এক গভীর গহ্বরের ধারে। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ভয়ঙ্কর বিপদ দেখে চালককে জোরে এবং শক্তিশালী কণ্ঠে ডাকলেন, ওঠো, নিজেকে বাঁচাও। গাড়োয়ান তৎক্ষণাৎ চমকে জেগে উঠল। মুহূর্তের মধ্যে সে তার বিপদ বুঝতে পারল। ফ্যাকাশে মুখে এবং কম্পিত হস্তে
তিনি দ্রুত লাগাম ধরলেন এবং প্রায় অতি মানবীয় প্রচেষ্টা চালিয়ে তিনি ঘোড়াগুলোকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হলেন। এইভাবে তিনি তার নিজের এবং তার পশুদের জীবন রক্ষা করলেন। এই গল্পে প্লেটো বলছেন, এই শক্তিশালী ঘোড়াগুলি হলো সেই ক্ষুধা, আকাঙ্ক্ষা, লালসা এবং আবেগ যার প্রতি মানুষের হৃদয় সর্বদাই ঝুঁকে পড়ে এবং পতিত হয়। চালক হলো সেই প্রজ্ঞা, বোধগম্যতা, বুদ্ধিমত্তা এবং বিশ্বাস যা ঈশ্বর মানুষকে দান করেছেন, যাতে আমরা আমাদের ক্ষুধা, লালসা এবং আকাঙ্ক্ষার উপর শাসন করতে পারি এবং আমাদের আত্মধ্বংসাত্মক আবেগের উপর কর্তৃত্ব করতে পারি। ঈশ্বরের সন্তান হওয়া সত্যিই বৃথা যদি আমরা কখনোই বিবেকের দংশন এবং ঈশ্বরের কণ্ঠস্বর না শুনি, যা আমাদের শারীরিক, আমাদের মানসিক এবং বিশেষ করে আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করার আগে প্রলোভনের নিদ্রা থেকে আমাদের প্রত্যেককে জাগরিত করবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, শয়তান তো তার প্রলোভন দেখানোর কাজ থেকে কখনো বিরত হবে না, কিন্তু আমরা যদি পবিত্র আত্মাকে সঙ্গে নিই এবং ঈশ্বরের উপর ভরসা রাখি ও ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে প্রাধান্য দিই, তাহলে আমরা নিশ্চয়ই এই তপস্যাকালে সক্রিয়ভাবে প্রস্তুতি নিতে সক্ষম হব এবং নিজেকে ঈশ্বরের চরণতলে সম্পূর্ণরূপে সমর্পিত করতে পারব। আসুন ঈশ্বরের আশীর্বাদ চেয়ে আমরা এই প্রার্থনা করি। সবাইকে জয় যিশু।